আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনলাইনে কোনো কিছু কেনার জন্য পে করতে গেলে অথবা স্টার পারচেজ করার জন্য ডুয়েল কারেন্সি, ভার্চুয়াল ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড সম্পূর্ণ ফ্রিতে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না। যদিও পাচ্ছেন তাও সেগুলোতে ট্রানজ্যাকশন ফি, ডিক্লাইন ফি, নানা রকম সমস্যা। এখন যে কার্ডটি শেয়ার করব এটি কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এই কার্ডে সর্বনিম্ন $2 আপনারা টপ আপ করে কাজ করতে পারবেন এবং বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট করতে হয় A to Z দেখানো হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। এখানে এসে সার্চ বারে টাইপ করবেন PEXX পিক্স লিখে সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে সাইন আপ আছে, তো সিম্পলি আপনারা এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কান্ট্রি কোডটা আছে এটা সিলেক্ট করে দেবেন। এই যে উপরে 444 আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বাংলাদেশ সার্চ করব অথবা এখান থেকে খুঁজে বের করব। BAN লিখলেই বাংলাদেশ চলে আসবে। তো এখান থেকে বাংলাদেশটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমার ফোন নম্বরটা দেবো। অবশ্যই আপনার ফোন নম্বরটি দিতে হবে যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। ফোন নম্বরটি দেওয়া হলে নিচে এই যে অ্যারো চিহ্ন আছে, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। তো আমার অলরেডি চলে আসছে, তো আমি ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে আসছে। এখান থেকে আমি কোডটা কপি করে নিলাম, দেন এখান থেকে এখানে এসে কোডটা পেস্ট করে দেবো। এরপর আপনার একটা ইমেল দেওয়ার প্রয়োজন আছে, তো এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সট বাটনে আবারও ক্লিক করতেছি, মানে অ্যারো চিহ্নতে। আমার ইমেইলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, সেই কোডটি এখানে দিয়ে কনফার্ম করতে হবে। তো কোডটি আপনারা কপি করে নেবেন, যদি কপি না হয় এমনিতেই এখানে এসে টাইপ করে দেবেন, ঠিক আছে? তো কোডটা দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দেবেন। এখানে একটা পাসকোড দিতে হবে 4 সংখ্যার, যেটা দিয়ে আপনি অ্যাপে প্রবেশ করবেন। তো এখান থেকে আমি একটা পাসকোড দিয়ে দিচ্ছি। আবারও সেই একই পাসকোডটি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন পাসকোড ওয়াজ সেট সাকসেসফুলি। দেন এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা যেহেতু ইউনাইটেড স্টেট মানে আমেরিকার নাগরিক না, সেহেতু আপনারা অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট USA দিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু ওয়েট করবেন, আবারও এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে আপনি কোনটার মাধ্যমে আসলে ভেরিফিকেশনটা করতে চাচ্ছেন। এখান থেকে আমি আইডি কার্ড দিলাম, দেওয়ার পর এখান থেকে টেক ফটোতে ক্লিক করলাম, ঠিক আছে? আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন। তো এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করলাম। আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার NID কার্ডের ডকুমেন্ট দিতে পারেন অথবা এখান থেকে ডিরেক্ট ছবি তুলে দিতে পারেন। তো এখান থেকে ফ্রন্ট পেজ দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রেডিয়েবল, এখানে ক্লিক করবেন। আপনার NID কার্ডের ওয়েবসাইট দেওয়া হলে এখান থেকে আবারও ডকুমেন্ট ইজ রেডিয়েবলে আবারও ক্লিক করবেন, দেখবেন যে আপলোডিং নিচ্ছে। এরপর আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হবে। এখানে যে গোল বৃত্তটা আছে গোল বৃত্তটার মাঝে আপনার ফেসটা রাখতে হবে। ফেসটা রাখার পরে দেখবেন যে আপনার ফেসটা স্ক্যানিং কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, আর অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডে পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে। তো এখান থেকে আপনি পুরুষ না মহিলা এখান থেকে দিয়ে দেবেন এটা। তো এখান থেকে আমি মেল সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমার অ্যাড্রেস, সিটি এবং স্টেট এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি পূরণ করছি, তারপর একটু বলতেছি উপরে জেন্ডার দিবেন, আপনি মহিলা হলে ফিমেল দিবেন এবং পুরুষ হলে মেল দিবেন, ঠিক আছে? অ্যাড্রেস দিবেন, দেন এখান থেকে সিটি দিবেন। সিটিটা হচ্ছে আপনার বিভাগটা দিতে পারেন, রংপুর, বরিশাল, খুলনা যেটা পারেন আপনি দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি স্টেট দিবেন, স্টেট এখান থেকে বাংলাদেশ দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিজিয়ন, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, আপনি যে জায়গাতে বসবাস করতেছেন সেই অঞ্চলটা, ঠিক আছে? এখান থেকে সেই জায়গাটা দিবেন। দেন এখান থেকে জিপ কোড দেবেন, মানে আপনার NIDর পেছনে দেখবেন একটা জিপ কোড আছে, সেই জিপ কোডটা এখানে বসাই দিয়ে দেন নিচে নেক্সট বাটন আছে, সরি এখান থেকে কন্টিনিউ বাটন আছে, তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখান থেকে আপনার কান্ট্রি দিয়ে দিবেন, এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়া হলে নিচে কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য সিস্টেম ইজ রিভিউইং ইউর ডকুমেন্ট, দিস উইল টেক অ্যাবাউট 2 মিনিট। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট করে দিয়েছে মাত্র 2 মিনিটের ভেতর। কিভাবে দেখবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ হলো কিনা? তো এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা কার্ড নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভেশন ইন রিভিউ। তো এটা মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিতর কিন্তু আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। উই উইল নোটিফাই ইউ হোয়েন দ্যাট অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল। তো আমাদের কার্ডটা কিন্তু এখনও রিভিউতে আছে, তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কী অবস্থা। তো
তো আমরা এর মাঝে এখানে $4 ডিপোজিট করব, ঠিক আছে, বাইন্যান্স থেকে। তো এখান থেকে ওয়ালেটে ক্লিক করব, দেন এখান থেকে বাইন্যান্সে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইন্যান্সে ব্যালেন্স নাই, তার জন্য আমাকে P2P থেকে ব্যালেন্স কিনতে হবে। তো ব্যালেন্স কীভাবে কিনতে হয় এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ব্যালেন্স কেনার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। অ্যাড ফান্ডসে ক্লিক করার পর একদম মাঝখানে দেখবেন যে P2P ট্রেডিং লেখা আছে, তো P2P ট্রেডিংয়ে ক্লিক করবেন। P2P ট্রেডিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে বাই সেল অপশন আসবে। তো আপনি যেহেতু ডলার বাই করবেন এজন্য এই যে বাইটা সিলেক্ট করবেন। বাইটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করবেন, এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করি, আমি কত টাকার ভেতর নেব। ধরেন যে এখানে আমি 500 টাকা দিই, 500 টাকার ভিতর ডলার নেব 27 টাকা, মানে ডলার রেটটা একটু বেশি পড়ে গেছে। আপনি যত কম ডলার নেবেন তত ডলার রেটটা একটু বেশি পড়বে, আর বেশি ডলার নিতে গেলে ডলার রেটটা একটু কম পড়ে। তো এখান থেকে আমি পেমেন্ট মেথডে ক্লিক করে এখান থেকে আমি এটার নগদ করে দিই, নগদ করে এখানে কনফার্ম করে দিই। তো এখান থেকে এখন আমি নগদ যে সেলারগুলো আছে তাদের কাছ থেকে আমি নগদের মাধ্যমে ডলারটা নিতে পারবো। এজন্য এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন এখানে বাইতে ক্লিক করব, ঠিক আছে। বাইতে ক্লিক করার পর এখান থেকে আমি কত ডলার নেব, তো ডলারটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এই যে বাই ইউএসডিটি, এই বাই ইউএসডিটিতে ক্লিক করলে এখান থেকে আপনি ডলারটা সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন যে এখান থেকে আমি $4 $4.10 নেব, ঠিক আছে। তো $4.10 দিলাম, এই যে একদম নিচে এই প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের সাথে মেসেজ করার অপশন আছে, এখানে ক্লিক করে তাদেরকে মেসেজ করতে পারবেন। আর এখানে কিন্তু তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়েছে, এটা কিন্তু এজেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন। তারা কিন্তু আমাদেরকে নগদ এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করে নাম্বারটা কপি করতে পারেন। আর এখান থেকে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। মানে চ্যাটে ক্লিক করে আপনি তাদেরকে হাই দিতে পারেন, বলবেন যে কি ক্যাশ আউট করতে হবে না সেন্ড মানি, অনেক সময় সেন্ড মানি করতে বলে, এটা আপনারা শিওর হয়ে নেবেন। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে ক্যাশ আউট করতে হবে, ঠিক আছে। তো আমরা চলে যাব নগদে, আমরা চলে এলাম নগদে। এখান থেকে ক্যাশ আউট অপশনে গিয়ে এখান থেকে তাদের নাম্বারটা পেস্ট করে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো আমাদের ক্যাশ আউট করতে হবে কত টাকা, উপরে কিন্তু অ্যামাউন্টটা লেখা আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 528 টাকা আমাদেরকে ক্যাশ আউট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে 528 দিয়ে দিচ্ছি, দেন পরবর্তীতে ক্লিক করলাম। এখান থেকে আমার নগদের পিনটা দিয়ে আবারও পরবর্তীতে ক্লিক করলাম, ট্যাপ করে ধরে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ক্যাশ আউট সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা তাদেরকে বলবো আমরা কোন নাম্বার থেকে পেমেন্ট করেছি। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি লাস্ট নাম্বার 53। নাম্বারটা দেওয়ার পর আপনারা যদি মনে করেন যে স্ক্রিনশটটা নিলাম, সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দেবো। তার জন্য এই যে এখানে প্লাস আইকন আছে, এই যে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন, অ্যালবামে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেটা এখান থেকে নিয়ে দেন সেন্ড বাটনে ক্লিক করবেন, তাহলে তাদের কাছে স্ক্রিনশটটা চলে যাবে। তো এরপর আপনাদের কাজ হলো এখান থেকে এই যে ট্রান্সফার্ড লেখা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটা না করলে কিন্তু হবেই না, এটা মাস্ট বি আপনাদেরকে করতে হবে। ট্রান্সফার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু চলে গেছে। এই যে রিমাইন্ড সেলার এখানে ক্লিক করবেন। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তারা দেখে কিন্তু অ্যাপ্রুভ করে দিলে আমাদের কাছে ডলারটা চলে আসবে। তো তারা কিন্তু দেখছে, অ্যাপ্রুভ করে দিলেই আর কি আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন $4.10 মতো কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ওয়ালেটে। তো এখন এখান থেকে আমরা এই যে আপনারা দিলে এখান থেকে পজিটিভ রিভিউ দিতে পারেন, এখান থেকে লিভ কমেন্ট। তো আমরা কিন্তু আমাদের যে বাইন্যান্স আছে, বাইন্যান্সে আমরা ডলারটা পেয়ে গেছি, এখান থেকে আমরা বের হয়ে যাব, ঠিক আছে। এখান থেকে একটু রিফ্রেশ দিই। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে কিছু সেন্ট ছিল, এখন $4.43। তো এখান থেকে আমরা উইথড্র করবো এখন $4। তো এখান থেকে উইথড্র করার জন্য এই যে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে এই যে উইথড্র ক্রিপ্টো আছে, তো এখান থেকে এই যে 2 নম্বর উইথড্র ক্রিপ্টোতে ক্লিক করব। দেন এখান থেকে আপনি যে ডলারটা উইথড্র করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি যেহেতু ইউএসডিটি উইথড্র করবো, এখান থেকে ইউএসডিটি ক্লিক করলাম। আপনারা উপরে সার্চ করে বের করতে পারেন, ঠিক আছে। তো আমরা আবার অ্যাড্রেসটা কপি করে আনতেছি। তো আমরা আবারও এখান থেকে যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করব। দেন এখান থেকে ইউএসডিটি ক্লিক করব, ঠিক আছে। ইউএসডিটা ক্লিক করার পর এখান থেকে আমরা বিএনবি স্মার্ট চেইন Web20 যে নেটওয়ার্কটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আবারও কিন্তু আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আবারও বাইন্যান্সে যাওয়ার পরে হচ্ছে আমরা এটা আগেরটা আমরা কেটে দেবো, কেটে দিয়ে নতুন করে আমরা এটা পেস্ট করে দেবো যেটা কপি করলাম। তো এখান থেকে আমরা কপি করে এটা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করব।
বিএনবি স্মার্ট চেইন ওয়েব 20। তো আমরা এখান থেকে নেটওয়ার্কটা খুঁজে বের করব। তো আমাদের প্রথমেই আছে বিএনবি স্মার্ট চেইন ওয়েব 20। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে আমাদের $10 ছিল, এখন কিন্তু মিনিমাম উইথড্র এখান থেকে $4। তো এখান থেকে আমরা $4 দিয়ে দিচ্ছি। $4 এখান থেকে 2 সেন্ট দিলাম, 02 দেওয়ার পর এখান থেকে উইথড্র আছে, উইথড্রোতে ক্লিক করলাম। উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করব, দেন এখানে একটু ওয়েট করব। তো এরপর আপনার যদি পাস কি অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, অথবা অনেক সময় আপনার যে গুগল অথেন্টিকেটর আছে, তো সেই গুগল অথেন্টিকেটর থেকে আপনার সেই কোডটা দিলে হয়ে যায়। এখান থেকে আমি পাস কিটা দিয়ে দিচ্ছি, ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইথড্রোটা প্রসেসিংয়ে চলে গেছে। এখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন যে আমাদের উইথড্রোটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রো সাকসেস। তো আমরা চলে যাব সেই কার্ডে, দেখি একটু রিফ্রেশ করে আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা আসলো কিনা। তো দেখতে পাচ্ছেন $4.01 চলে আসছে, মাত্র 1 সেন্ট কিন্তু তারা ফি কাটছে। তো আমার ফোনের সমস্যার কারণে আমি অন্য একটা ফোন থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু $2.01 আছে। তো এখান থেকে আমি কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আমার কার্ডে কিন্তু মাত্র 89 সেন্টের মতো আছে। তো এখন এখানে আমি টপ আপ করব। তো টপ আপ করার জন্য এখান থেকে যে প্লাস আইকন আছে, এই যে টপ আপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু মিনিমাম টপ আপ $2। তো এখান থেকে ইউএসডিটিতে ক্লিক করব, যেহেতু ইউএসডিটি আমি ডিপোজিট করেছি। তো এখান থেকে মিনিমাম $2 টপ আপ, এখান থেকে 2 লিখে দিলাম। তারপর এই যে নিচে টপ আপ কার্ড লেখা আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করব। এখানে কিন্তু টপ আপ ফি কোনো নাই, তো এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন 89 সেন্ট থেকে $2.89 কিন্তু আমার কার্ডে হয়ে গেছে। এখান থেকে আমি ওয়ালেটে গিয়ে দেখি যে আমার কত ডলার আছে। তো দেখতে পাচ্ছেন ওয়ালেটে মাত্র 1 সেন্ট। তো এখান থেকে এই যে ডিটেল যদি কার্ডের দেখতে চান, এখান থেকে ডিটেলসে ক্লিক করলে মাস, ইয়ার এবং সিকিউরিটি কোড দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা কার্ডটা ফ্রিজ করে রাখবেন। কার্ডটা ফ্রিজ করে রাখলে অন্য কেউ যদি আপনার কার্ডের অ্যাক্সেস জানে, তারপরে কিন্তু আপনার কার্ড থেকে ব্যালেন্স কাটতে পারবে না। ফ্রিজ করা মানে কার্ডটি লক করা। আপনি যখন কাজ করবেন তখন আনলক করে কাজ করবেন, এভাবে ফ্রিজ করে রাখবেন না। আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ডলার এবং স্টার বাই সেল করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।